হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা অনেক রকম রান্না করে খাই, তো আজ আমি একটু অন্যরকম করে বানাবো। আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে চিকেনটাকে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে আমি একে একে যে মশলাগুলো দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ঘি দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এগুলোকে সুন্দর করে একসঙ্গে মিক্স করে নেব। সঙ্গে দিয়েছি দই। এগুলো দিয়ে আবার কিছু সময় সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাংসটাকে মাখানোর পরে এক সাইড করে রেখে দেবো। এদিকে আমি আলু দিয়েছি কড়াইতে, সর্ষের তেল দিয়ে আলুগুলোকে গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নেব। আলু তুলে নিয়ে ওই কড়াইতে আমি ফোড়ন দেবো। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেবো। এরপরে আমি মাংসগুলোকে ওই কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো একে একে করে। কড়াইতে চিকেনগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে চিকেনের যে জলটা ছাড়বে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে। কড়াইতে চিকেন হতে হতে আমি এখানে একটা মশলা বানাবো। এখানে আমি নিয়েছি আদা, নিয়েছি রসুন, নিয়েছি আর নিয়েছি বাদাম। বাদাম হচ্ছে এখানে মেইন উপকরণ। বাদাম আর হচ্ছে নারকেল। এখানে কিছুটা নারকেলও দিয়েছি, নারকেল কোড়া। এগুলোকে আমি পেস্ট করে নেব। পেস্টটা তৈরি করে আমি ওই চিকেনের মধ্যে ছেড়ে দেব। এই চিকেনটা এইভাবে রান্না করলে এত সুন্দর টেস্ট হয়, আপনার মুখে লেগে থাকবে। পোলাও কিংবা রুটি, ভাতের সঙ্গেও খুব ভালো যায়। রান্না করতে করতে এর যে স্মেলটা বেরোয়, এত ভালো লাগে, মনে হয় তুলেই খাই। এখানে বড় সাইজের দুটো টমেটো পেস্ট করে আমি ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম। সবকটা উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আরো কিছু উপকরণ আছে, সেটাও দিতে হবে। যেমন এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে চিকেন কষানোর পালা। যতক্ষণ জল থাকবে ততক্ষণ কষিয়ে যেতে হবে, জল রাখা যাবে না, তাহলে ভালো লাগবে না। চিকেনের জল শুকিয়ে এসেছে। এবার দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আমি আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন ওই চিকেনের সঙ্গে এবার ছেড়ে দেব। এবার আলু আর চিকেনটাকে আরো কিছু সময় কষিয়ে এখানে জল দেব। সবসময় চিকেনে গরম জল ব্যবহার করি। আমি মোটামুটি সব রান্নাতেই গরম জলটা ব্যবহার করি। এতে খুব জলদি জলটা উঠে যায় এবং রান্নার যে গুণাগুণ এটা বজায় থাকে ভালো। খুব সুন্দর কালার এবং মাংস আর আলু সুন্দর গলে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার বাদাম চিকেন রেডি। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং পাশে থেকে সাপোর্ট করবেন।